সুজি দিয়ে তো আমরা অনেক মিষ্টি খেয়েছি, কিন্তু আজকে আমি সুজি দিয়ে বানাবো পোলাও। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, আর বানানো খুবই সহজ। যখন তখন মিষ্টি কিছু খেতে মন চাইলে সুজি দিয়ে এই পোলাও রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো। খেতে এতটাই সুন্দর হয় যে বারবার বানিয়ে খেতে মন চাইবে। তাহলে চলো বন্ধুরা, সুজির পোলাও রেসিপিটি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এরপর কয়েকটা কাজু আর কিশমিশ ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে তেলের বদলে ঘি কিংবা বাটারও দিতে পারো। এরপর কাজু আর কিশমিশটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কিশমিশটা দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে। এরপর কাজু কিশমিশটা আমি তুলে নেব। তোমরা চাইলে এর মধ্যে আরও কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো। এরপর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটাকেও হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না। সুজির একটু কালারটা চেঞ্জ হয়ে এলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। যেই বাটির আমি 1 বাটি সুজি নিয়েছিলাম সেই বাটির 2 বাটি দিয়ে দিলাম জল। আশা করি এই পরিমাণটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আর এখানে তোমরা কিন্তু জলের বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। মোট যতটা তোমরা সুজি নেবে তার ডবল পরিমাণে এখানে জল কিংবা লিকুইড দুধ ব্যবহার করতে পারো। এরপর নেড়েচেড়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবে সুজিটা ভালোভাবে জল টেনে নিয়েছে আর সুজিটা একটা ডোয়ে পরিণত হয়েছে। এই মুহূর্তে আমি সুজিটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ততক্ষণে আমরা চিনির সিরাটা বানিয়ে নিয়ে চলো। তার জন্য প্রথমে একটা প্যানে 1 বাটি চিনি দিয়ে দিলাম, সেই বাটির 1 বাটি দিয়ে দিলাম জল। এরপর আমি 2টো এলাচ, একটা লবঙ্গ দিয়ে দিলাম। এরপর চিনির সিরাটাকে ভালোভাবে গলিয়ে নেব। যখনই চিনির সিরাটা ভালোভাবে ফুটে গিয়ে আগের তুলনায় একটু গাঢ় হয়ে যাবে, সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এরপর চিনির সিরাটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। চিনির সিরাটা যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর এটা আমি এক সাইডে রেখে দেব। এইদিকে আমার সুজিটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। বেশি একদম ঠান্ডা করার প্রয়োজন নেই, মোট হাতে যেন সুজির ডোটাকে মাখানো যায়। এরপর সুজির ডোটাকে মাখিয়ে নেব। তার জন্য হাতে আমি আগে থেকে অল্প সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর যেরকম ময়দার ডো বানাই সেরকম একটা স্মুথ সুজির ডো বানিয়ে নেব। সুজির ডোটা বানানোর সময় আগে থেকে হাতে সাদা তেল কিংবা ঘি মেখে রাখবে, দিলে সুজিটার হাতে চিটিয়ে থাকবে না, ভালোভাবে কিন্তু সুজির ডোটা বানানো যাবে। সুজির একটা স্মুথ ডো আমি বানিয়ে নিয়েছি। এরপর এর থেকে আমি 3টে আলাদা আলাদা করে বড় মাপে লেচি কেটে নেব। লেচিগুলো একটু লম্বা লম্বা করে একই মাপের কেটে নেব। দেখো বন্ধুরা, সুজির ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। একইভাবে আমি সুজির ডোটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর চলো এগুলো ভেজে নেব। তার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, আর তেলটা যেন ভালোভাবে গরম হয়ে যায়। আর এরকম গ্রেটার আশা করি সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি। আজকের পোলাওটা এই গ্রেটারের দ্বারাই বানাবো। সুজির একটা ডো নিয়েছি। এরপর হাত দিয়ে প্রেস করে করে সুজির ডোটাকে এরকম ঘষতে থাকবো। আর একাই দেখো নিচ থেকে ঝুরো ঝুরো হয়ে কিন্তু সুজির ডোটা পড়ে যাচ্ছে। এর জন্য কোনো রকম মেশিন কিংবা কোনো যন্ত্রের প্রয়োজন নেই। সহজ উপায় কিন্তু পোলাওটা আমরা ভেজে নেব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আর এটা একটু প্রেস করে করে কিন্তু সুজিটাকে ঘষে নিতে হবে। এরপর 1 থেকে 1.5 মিনিট তেলে একটু ভেজে নেব। একটুখানি কালারটা চেঞ্জ হয়ে এলে তেল থেকে ছেঁকে তুলে নেব। আর যেহেতু এটা সুজি দিয়ে আছে, অবশ্যই কিন্তু কড়াইটা একদম গরম করতে হবে। আর এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। সুজিগুলো এরকম একটু কালার চেঞ্জ হয়ে এলে আমি কিন্তু তুলে নেব। এটা লো আঁচে ভাজলে তখন কিন্তু কড়াইতে সুজিটা লেগে যাবে, আর ডুবো তেলেই ভাজতে হবে। একইভাবে আবারও আমি সুজির ডোটা এরকম দিয়ে পোলাওগুলো ভেজে নেব। সবগুলো পোলাও একইভাবে ছেঁকে তুলে নেব।
সবগুলো পোলাও আমি ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার এক বাটি একদম পোলাও হয়েছে, আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখো, কত সুন্দর একটা কালারও হয়ে গেছে। এইদিকে চিনি শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে একদম, আর চিনি শিরাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে পোলাওগুলো দিতে হবে। এরপর সুজির পোলাওগুলো আমি ঢেলে নিলাম। এরপর সুজির পোলাওগুলোকে আমি চিনি শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি শিরাটা আমি যতটা পরিমাণে নিয়েছিলাম পোলাওর সঙ্গে কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কোনো রকম বেশি কিন্তু হয়নি। 2 থেকে 3 মিনিট মতো এরকম নেড়ে একটু মিশিয়ে নেব, বেশিক্ষণ রাখবো না। এই দেখো বন্ধুরা, চিনির রসটা সম্পূর্ণভাবে টেনে নিয়েছে, একটুও চিনির রস আমার বেশি হয়নি। তোমাদের যদি চিনির রসটা বেশি হয় তাহলে কিন্তু পোলাওটা ছেঁকে তুলে নেবে, চিনির রস যেন এর মধ্যে না থাকে। এরপর একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এরপর পোলাওগুলো দেখতে সুন্দর লাগার জন্য এবং খেতে সুন্দর লাগার জন্য আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা আমি ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এখানে অন্য কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারো, পেস্তা কিংবা আমন্ড বাদামও দিতে পারো। দেখো বন্ধুরা, সুজি দিয়ে পোলাওটা আমার তৈরি হয়ে গেল। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার হলেও এই সুজির পোলাওটা বাড়িতে বানিয়ে খেও। আজকের এই সম্পূর্ণ রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।